পাড়ায় এসে রাশন বিতরণ হবে, সেটাও চালু করেছিলেন। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার সেই ব্যবস্থার বিরুদ্ধে কোর্টে চলে গেল। তাদের বক্তব্য, কেন পশ্চিমবঙ্গে দুয়ারে রেশন বিতরণ হবে? দেশের কোথাও হয় না? দেশের কোথাও তো অনেক কিছুই হয় না। কোথাও কোথাও রাজ্যের অনুকরণে স্লোগান দেওয়া হয়, বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু বেটি বাঁচেও না, বেটি পড়ার জন্য কেন্দ্রীয় সরকার পয়সাও দেয় না। কিন্তু আমাদের কন্যাশ্রী রমরম করে পৃথিবীময় আলোকিত হয়ে সম্মান অর্জন করে আমাদের কন্যারা এখন উচ্চ শিক্ষার জন্য কন্যাশ্রী পায়। এই যে ব্যবধান, এই যে ব্যতিক্রম, যা বলবেন তাই করবেন। এবারে কি বলেছেন? আপনার পাড়ায় এসে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে। যা বলেছেন আজ অব্দি সব করে দিয়েছেন, তার থেকে বেশি দিয়েছেন। এবারেও ওনার 10টি প্রতিজ্ঞা আছে। আমরা আপনাদের কাছে জিজ্ঞাসা করি, যিনি এতদিন যা বলেছেন করেছেন তাকে বিশ্বাস করবেন, না কে একজন এসে এখন ইংরেজিতে বলছে মেরা গ্যারান্টি, তার নাকি গ্যারান্টি? যে কোম্পানিটাই ভুয়ো, জুমলা কোম্পানি, তার আবার নাকি গ্যারান্টি। কিসের গ্যারান্টি? দোকানটাই তো খোলা খোকলা, তার আবার গ্যারান্টি। বাংলাকে অপমানিত করা, বাংলার থেকে যে রাজস্ব নিয়ে যায় তার একটা অংশ যা এখানে বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকারের সহায়তা বলে পাঠান, তার থেকে পশ্চিমবঙ্গকে বঞ্চিত করা, আর বাংলা ভাষাকে ছোট করা, বাংলা ভাষায় কথা বললে বাইরে ওনাদের শাসিত রাজ্যে তাদের হেনস্থা করা, বাংলায় কথা বললে তাদের বিদেশি বলে দাগিয়ে দিয়ে দেশ থেকে বার করে দেওয়া, আর সর্বশেষ আপনাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য এসআইআর নামক এক যন্ত্রের চক্রান্তের করে আপনাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার এই চক্রান্ত, তার প্রত্যেকটির বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঝাঁপিয়ে পড়েছেন।